কি ঠান্ডা বলো তো, স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে ও দারুণ লাগেও আমার বেশ ওটা। তো যাই হোক, আমি এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমি তোমাদের বলতেই ভুলে গেছি। এই দেখো আমি এখন কি করতে এসেছি, বিছানা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কেমন গরম পড়েছে বলো, মানে কি বলবো, হঠাৎ করে কালকেই ঠান্ডা ছিল, আবার আজকে সকাল থেকে হঠাৎ করে মানে গুমসানো ব্যাপার হয়ে গেছে। হাওয়া তো চলছে না, আর হঠাৎ করে যেন টেম্পারেচারটা হাই হয়ে গিয়ে গরম পড়ে গেল, মানে আমি অবাক হয়ে গেলাম হঠাৎ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই দেখো আমার কম্বলগুলো ওখানেই পড়ে রয়েছে, গুটিয়ে রেখে দিয়েছি। আজকেও বের করিনি, কালকে তো বের করেইনি। হ্যাঁ, যতই যা হয়ে যাক কেন, কালকে দরকার পড়েনি, কাঁথা দিয়েই কাজ চলে গেছে। আর আজকেও দেখো গুটিয়ে ওদিকে রেখে দিয়েছি, আজকেও দরকার পড়েনি। এবার কম্বল যেগুলো রয়েছে ভাবছি প্যাকিং করে তুলে রেখে দেবো, আর দরকার নেই। আর কাচবো না এই বছর, আর নেক্সট যখন আবার শীত পড়বে নাবানোর আগে কেচে কুচে তখন ইউজ করে নেবো। তো যাই হোক, এখানে রয়েছে। তো আমি এখন চলে উঠে পড়ি বিছানার, কারণ সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। সব একটু আগেই ঘুমিয়েছিলাম, যাক গিয়ে ভালোই হয়েছে। শীতটা কমে গিয়ে আমার কাজটাও কমেছে আর চাপটাও কমে গেছে। কারণ রোজ ওই বিছানার উপরে গ্যাঞ্জাম, বাবা আর বলো না। রোজ ওই আমাকেই বিছানা গুছাতে হতো, আর আমাকেই সমস্ত কিছু করতে হতো। কেউ তো আর হাতে হাতে করতো না, সে যার কাজ থাকে সেই জানো তো। তো যাই হোক, ভালোই হয়েছে, আমার কাজও কমে গেছে, এদিকে আমি রিল্যাক্স হয়ে গেছি, বিছানাটাও ফাঁকা ফাঁকা থাকবে। হ্যাঁ, আর আমার বেশ ভালোই লাগে, বেশ ফ্যান ট্যান চলবে, আরামসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। তোমরা জানোই আমি সিলিং ফ্যানের থেকে আমি আমার স্ট্যান্ড ফ্যানের হাওয়া ভীষণ ভালোবাসি, আমার কাছে ভীষণ প্রিয়। কি ঠান্ডা বলো তো, স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে ও দারুণ লাগেও আমার বেশ ওটা। তো যাই হোক, আমি এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমি তোমাদের বলতেই ভুলে গেছি। এই দেখো আমি এখন কি করতে এসেছি, বিছানা গোছাতে। কারণ একটু আগেই শুয়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম, উঠে আগে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চলে এসেছি এখন একে একে বিছানা গোছাতে। কম্বল গোছানোর তো কোনো ব্যাপার নেই। যাই হোক, ভালোই হয়েছে। তো এই দেখো এখন আমিও ভুলভাল গোছাচ্ছি। দেখো এই বালিশটা তো ব্যবহার করি না, এটা নিচের দিকেই থাকে সবসময়, কারণ আর দরকার পড়ে না বালিশ। তোমাদের দাদা তো আর বালিশ মাথায় দেয় না, কোল বালিশ মাথায় দেয়। যাই হোক, এইদিকে বিছানাটা এদিকে গুছিয়ে নিয়েছি। এই দেখো কাঁথাগুলো এখানে পড়ে রয়েছে, কোল বালিশটা সরিয়ে নিলাম, সরিয়ে। আর আমার কিছু জামা কাপড় আছে গো, এইগুলোকেও বিছাই। দেখো আমার এখানটাতে কি সুন্দর ফাঁকা, দেখো আমার নিজেরই আনন্দ লাগছে দেখে। মানে যত সোয়েটার ছিল সেগুলোকে একে একে কেচে কেচে আমি আপাতত আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওইগুলো গোছাইনি ওইগুলোকে। কারণ শীতের জিনিস আমি একদমই আলমারির যে তাকটা আছে সে একদম নিচের তাকে আমি রেখে দিই। তো যাই হোক, ওই নিচের তাকে আমি পরে না হয় একে একে সব গুছিয়ে রেখে দেবো। পরে একেবারে জামা কাপড় অনেক বের করতে হবে, ওটা তো অনেক টাইমের ব্যাপার। তো ওইগুলো পরে করবো, এখন আর কিছু করবো না। কারণ সামনে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তার জন্য আমাকে এখন বেশি টাইম নিয়ে যে ওপর যত্ন করতে হবে। তো যাই হোক, ভালোই হয়েছে। একটু হালকা শীত হালকা গরমের মধ্যে যাবো বিয়ে বাড়ি, বেশ সুন্দরভাবে সেজে গুজে করতে হবে। বেশি গরম পড়ে গেলে কি হবে, যে আর সাজগুজের জায়গা থাকবে না, ঘেমে ঘুমে সবাইকার হয়ে যাবে। ভালোই হয়েছে একদিকে। তো এই দেখো আমার এদিকে কাজ কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে করে নিচ্ছি। এবার আমি চাদরটা একটুখানি গুছিয়ে নিই চারিদিক দিয়ে, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছি, চারিদিক দিয়ে চাদরটা না গুজলে কেমন হয়ে থাকবে। চাদরটাও যেন কেমন হয়ে এসছে, দেখো রং ঠং উঠে গিয়ে। যাই হোক, আবার একটা না হয় নতুন চাদর কেনা যাবে। এখন তো আর বেরোতেও পাচ্ছি না, নিজের জিনিসই কেনাকাটি করতে পারছি না, আর ঘরে তো আর যাবতীয় জিনিস কখন কিনবো। আমার ব্যাগটা এখানে রাখি, ব্যাগ আর ভেতরে ঢুকালাম না, এখানেই ঝুলিয়ে দিয়েছি। এই দেখো আপাতত বিছানাটা চাদরটা চারিদিক থেকে গুজে দিয়ে টান টান করে নিলাম। তো এই দেখো এই একটা প্যান্ট বাকি ছিল, ওটা ওখানে রাখা ছিল, ওটাও এখানে রেখে দিই। তো এইদিকে আমার বিছানা গোছানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝাড়বো বলে আমি কিছু খুঁজে পাচ্ছি না, আপাতত তোমার দাদার এই জ্যাকেটটা নিয়ে নিই, জ্যাকেটটা নিয়ে ঝেড়ে দিই। তো যাই হোক, ভালোই হয়েছে। একদিকে শীত পড়ে গেছে, শীতকাল চলে গিয়ে আমার সংসারের কাজটাও একদম কমে গেছে, কমে গিয়ে দ্রুত আমার সংসারের কাজটা শেষ হয়ে গেছে, বেশি চাপও নেই। শীতকাল গেছে, সংসারের কাজও আমার কমে গেছে। বাহ, কি দারুণ ব্যাপার। ও এরকম আর হয় বলো। তো যাই হোক, আমার বিছানাটাও আমার ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে তো টাটা বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে দেখো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দেবো।